হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে আবার নতুন করে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। প্রচণ্ড গরমে না সবার দেখো নাজেহাল অবস্থা। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ফুলগুলো দেখে এত ভালো লাগছিল, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এগুলো হলো আমাদের বাড়ির, আমাদের গাছের ফুল। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো এটা আমাদের তুলসী মঞ্চ। তো সকাল সকাল এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি এখানে বসেছি সবজি কাটতে। তখন টিফিন খাওয়াটা তোমাদের দেখাতে পারিনি, মাম্মা উঠে গেছিলো, মাম্মাকে খাইয়ে দিয়েছি, ফ্রেশ করিয়েছি, তারপর ওকে একটু ঘুরতে দিয়েছি, ঘুরতে যাবে ও, তখন একটু দিয়েছি মার কাছে। তারপরে আমি সবজি কাটতে বসেছিলাম। এর মধ্যে আবার হাজব্যান্ড ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। তো যা যা রান্না হবে ওগুলোই বসে বসে আমি সবজিগুলো কাটছিলাম। অন্যদিন আমি খুব কম কাটি সবজিটা, মা আমাকে কেটে দেয়, কিন্তু তখন মাও ব্যস্ত ছিল, মাও একটু রেডি হবে, মামুদের বাড়িতে যাবে। তার জন্য আমি ভাবলাম আমি কেটে নিই। আর যেহেতু গ্যাস নেই, উনুনে রান্না করতে হবে, তো দেরি করে তো আর লাভ নেই, কেন কি যত দেরি হবে না রোদ উঠবে, গরমটা আরও বাড়বে। তার জন্য আমি ভাবলাম সবজিগুলো কেটে তারপরে আমি রান্নাটা করে নিই। তো আমি সকালে বসে এখানে সবজি কাটছিলাম, ফোন আসাতে সোনু আমাকে ফোনটা দিয়ে গেল। তো আমি কথা বলছিলাম, কথা বলতে বলতেই সবজিটা কাটছিলাম। আর দেখো ফোনটাকে এরকমভাবে সেট করেছি, মানে এটাকে সেট করার কোনো ভালোভাবে জায়গা পাচ্ছিলাম না, তো এটা এরকমভাবেই সেট করা হয়েছে। দেখো দেখা যাচ্ছে ঠিকই আমাকে। তারপরে দেখো আমি মিষ্টি কুমড়ো কেটে নিলাম আর ঝিঙ্গে কেটে নিলাম, এগুলোই রান্না করা হয়েছিল। তারপরে আরও একটা রেসিপি হয়েছিল, রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন ভয়েস দিচ্ছি তার জন্যে। তো সবজি কাটা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে ধুয়ে রান্নার জন্য রেডি করে নেব। তোমরা যারা যারা আমার নতুন ভিডিওগুলো দেখছো বা যারা যারা নতুন করে আমার চ্যানেলে এসছো, তারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার ফ্রেন্ড আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য। তো এখন দেখো সবজি কাটা মোটামুটি প্রায় হয়ে আসলো। তো মা যাবে হচ্ছে, বললাম তোমাদেরকে, মামুদের বাড়িতে। তোর জন্য মা রেডি হচ্ছে, আমি কেটে নিলাম সবগুলো সবজি, রান্নাগুলো শেয়ার করব। তো এখানে দেখো কি রান্না হয়েছে, মিষ্টি কুমড়ো ভাজা করেছিলাম, আর এটা হলো ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে একটু হালকা ঝোল রেখেছিলাম। এই দুটো রেসিপি। আর এইটা কি বলো তো, এইটা না ছিল ছোট ছোট মাছ, ওটাকে পেঁয়াজ কেটে একটা আলু দিয়ে ওইটাকে কলা পাতায় মুড়িয়ে, আমাদের এখানে পাতুরা বলা হয় এটাকে, ভীষণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা এই যে দেখো এখন আমি আসলাম তোমাদের সামনে, এইমাত্র স্নান করে আসলাম, রান্নাবান্না কমপ্লিট হলো। যেহেতু গ্যাস নেই তো উনুনে রান্না করতে হয়েছে, ওটা তোমাদেরকে দেখাইনি। এত গরম, বাইরে থেকে তারপর ঘর থেকে সব কিছু নিয়ে গিয়ে ওইখানে রান্না করতে হয়, কেন কি ওখানে তো কিছু রাখি না বাইরে, মশলাপাতি সব কিছু ঘরেই থাকে, জল টল সব কিছু ঘর থেকে নিয়ে বাইরে গিয়ে তারপর রান্না করতে হয়। তো আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ভাবলাম রান্না করে তারপর তোমার সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। এখন স্নান করলাম, আজকে আর পুজো দিতে হয়নি, কেন কি সকালবেলা মা গিয়েছিল আজকে একটু মামুদের বাড়িতে, তার জন্য মা সকালে স্নান করে পুজো টুজো দিয়ে চলে গেছে, তো আমি আর পুজো দিইনি। তোমাদের সাথে তবুও ঠাকুরঘরের লুকটা একটু শেয়ার করে দেবো। তো এখন আমি স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেলাম, মাম্মাকে স্নান করাবো। মামাকে আগে স্নান করাইনি, স্নান করলে তো আগে তারপরে কে রাখবে, তো আমি স্নান করে নিলাম, এখন মাম্মাকে স্নান করে তারপর আমার সাথে রাখবো, তাহলে ও আর কান্নাকাটি করবে না। তো পরে আসবো তোমাদের সামনে। তো এই দেখো মা পুজো দিয়ে চলে গেল, তো আমি ভাবলাম ঠাকুরঘরের লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। অন্যদিন তো আমিও দিই পুজো, তো আমি আজকে আমি দিইনি তো কী হয়েছে, তো ভাবলাম একটু লুকটা শেয়ার করি। এই যে দেখো মা পুজো দিয়ে চলে গেল। এখানে দেখো মাম্মাকে স্নান করাতে নিয়ে আসলাম। আর ওকে দেখো, ও না জল দেখলে এত খুশি হয়, মানে ও ওটাই ধরবে, জলটাই ধরবে। ওর গায়ে তো অনেকটা নোংরা ছিল, সারাক্ষণ খেলছিল মাটিতে, বারান্দায় এখানে ওখানে বসে, তার জন্য আমি ওকে জল ধরতে দিইনি। এই যে দেখো কী করছে, স্নান করিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, মাম্মাকে স্নান করে নিয়ে আসলাম। এই যে মাম্মা ফ্রেশ হয়ে গেছে, ড্রেসও পরিয়ে দিলাম। এই যে দেখো আমার সোনাকে। মাম্মা, মাম্মা হাই বলো, শোনা হাই বলো, হাই বলো, হাই শোনা বলো, হাই। হ্যাঁ হাই বলেছে মাম্মা তোমাদেরকে, হাই হাই বলো, কেমন আছো তোমরা সবাই। তো ও এখন ঘুমাবে, পরে আসবো আবার তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, এখানে দেখো আমরা মামাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, আর জানো তো কারেন্ট চলে গিয়েছিল, এত গরম ও ঘুমাতেই পারছিল না, তারপর নিজেই উঠে গিয়েছিল।
তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কাকিদের বারান্দাতে। কাকিদের বারান্দাতে কি বলো তো, ওদের বারান্দার যে সাইডটা আছে না, ওইটাতে আমাদের ছোট একটা পুকুর আছে। পুকুরের মধ্যে থেকে একটা ঠান্ডা হাওয়া আসে। কলা গাছ দেখলেই তো তোমাদেরকে দেখালাম, এই যে দেখো পাতাগুলো দুলছিল, এইটা থেকে মানে এত সুন্দর একটা হাওয়া বইছিল। ওখানে গেলে না এমনিতেই মনে হয় যে ঘুমিয়ে পড়ি। আমাদের ঘরে অতটুকু আসে না। যে দেখো শুনো মামাকে নিয়ে বসে আছে। মামার গেঞ্জিটাও আমি খুলে দিয়েছিলাম, ও ঘেমে পুরো আঠা আঠা হয়ে গিয়েছিল। তার জন্য ওকে বাইরে ওখানে একটা মাদুর পেতে বসিয়ে দিলাম। তো সোনুর সাথে খেলা করছিল, আমি একটু ওখানে বসেছিলাম। তারপরে কাকিও আসলো, আমরা সবাই বসে ওখানে একটু সময় কাটালাম। যেহেতু এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বসতেও খুব ভালো লাগছিল। আর আমাদের এইখানে না, আমাদের ঘরে হাওয়াটা ঠিক ভালো করে আসে না, কারেন্ট চলে গেলে থাকাটা খুব কষ্টকর হয়ে যায়। তার জন্য ওখানে গিয়ে একটু সময় বসলাম আমরা। তো কাকি এসে ভাত খাচ্ছিল, মাম্মাকে একটু খাইয়ে দিল, মাম্মা খেয়ে নিল। এই যে দেখো কি করছে দুষ্টটা। তারপরে শুনবো এখানে ফ্রিজ থেকে জল নিয়ে আসলো, ও নাকি জল খাবে। ও জল বরফ সব একসাথে খেয়ে নিচ্ছিল। ওকে বারবার আমি না করছিলাম যে খেতে হবে না, ও বলছে গরম লাগছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটু বেরিয়েছিলাম মামাকে নিয়ে। এখন ঘুরতে একটু যাবো ওইদিকে, আমরা যে প্রত্যেক দিন তোমাদেরকে যে দেখাই একটু হাওয়া খেতে যাই, ওইদিকে একটা বড় পুকুর আছে। আর পুকুরটা কি বলো তো, এত সুন্দর হাওয়া দেয়। তারপরে ওখানে যাব ভাবছিলাম, ভাবতে ভাবতেই শুনু এসে দৌড়ে এসে বললো আমাকে যে ওদের নাকি বাতাসে একটা আম গাছের ডাল ভেঙে পড়ে গেছে, ওখানে যেতে বললো। তো বললো চলো আমাদের বাড়িতে যাবে, আমগুলো কুড়িয়ে নিয়ে আসবো। তো আমিও মামাকে নিয়ে গেলাম। আর এই যে দেখো, এই ডালটার মধ্যে মানে দুটো ডাল ছিল, দুটোর মধ্যে একটা ভেঙে পড়ে গেছে। যেটা ভেঙে পড়ে গেল না, ওইটার মধ্যে প্রচুর আম ছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই আমগুলো শুনু নিল, মাম্মা আমার কোলে ছিল, আমিও ওর সাথে কুড়িয়ে কুড়িয়ে নিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তারপরে আমগুলো নিয়ে ওদের ঘরে রেখে দিয়েছিলাম। তো পরে আমরা ওগুলোকে টক বানাবো, আচার বানাবো, ভর্তা খাবো, দুপুরে যেটাই খাবো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমগুলো রেখে তারপরে একটু বেরোলাম ওইদিকে, যেখানে ঘুরতে যাব বলেছিলাম পুকুরের পাশে, ওইখানে ভাবলাম এখানে গিয়ে একটু বসি। এত ভালো লাগে এখানে বসতে না, খুব সুন্দর একটা হাওয়া দেয়। তো কাকিদের বারান্দাতে যখন বসেছিলাম তখন তো দুপুর ছিল। তারপরে একটু ঘরে আসলাম, কারেন্ট আসার পর সুনুদের বাড়িতে গেলাম। ওখান থেকে যখন বিকেল হয়ে যাচ্ছিল তখন ভাবলাম যে না, একটু ঘুরে আসি ওদিক থেকে, একটু হাওয়া খেয়ে আসি। পুকুরের সাইডে একটা জমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওখান থেকে এত সুন্দর সুন্দর হাওয়াগুলো আসে, মানে একটু সময় বসলেই না শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়। তখন না আর এসি ফ্যান এগুলোর কথা না মাথায় আসে না। তো এই যে দেখো, গরমে আমি কানের খুলে নিয়েছি, সব খুলে নিয়েছি, আর ভালো লাগছিল না আমার। তারপরে আমি আর শুনু যাচ্ছিলাম, মামাও আছে, মামা সরস্বতীদির কোলে ছিল, মানে শুনুর মা ওর কোলে ছিল। তারপরে দেখো আমরা চলে যাচ্ছিলাম ওইদিকে ঘুরতে। তখন শুনুকে বললাম তুই একটু বস, আমি দেখিয়ে দিই। আর এই যে দেখো, এই পুকুরটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই পুকুরটাতেও অনেকটা জল ছিল, ওরা না মোটর দিয়ে জল দেয়। আর এই পুকুরটা যেটা আমার পেছনে দেখতে পাচ্ছ এখন, এটাতে না ওরা জল দেয় না, যতটা জল থাকে ততটাই। তো রৌদ্র অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এই যে দেখো, এই পুকুরটাতে কোনো ঘাট নেই, কিছু নেই, কিন্তু মানে লোকে স্নান করতে পারে না, উঠতে নামতে অসুবিধা হয় তো তার জন্যে। আর এইটাতে আছে ঘাট, এই যে দেখো, এইটাতে না দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এইটাতে ঘাট আছে, অনেক লোক এখানে স্নান করে। তারপরে ওই সাইডে যে পুকুরটা ছিল না, ওই মানে জলটা ভীষণ সুন্দর, দুই সাইডে দুটো পুকুর। আর আমরা না মাঝখানে বসে হাওয়া খাচ্ছিলাম। শুনু বলছিল যে আমি না নিচে নামবো, নিচে নেমে তারপরে আমি একটু হাত পাগুলো ধুয়ে আসবো। আর ওকে দেখো, ওর নিচে নেমে লাস্ট পর্যন্ত ওর অবস্থাটা শুধু দেখো, ও ড্রেস ট্রেস ভিজিয়ে নিচে পরে গিয়ে কি করছিল। আর ওকে দেখে আমার মাম্মাও ভীষণ লাফাচ্ছিল, ও নাকি নামবে। ওকে এত ছোটো, ওকে কী করে নামাই, শুনু নিজেই অনেক কষ্ট করে নামলো। ওকে ও আমার হাত ধরে ধরে আস্তে আস্তে করে নেমেছিল। এই যে নিচে একটা কাঠের টুকরো দেখতে পাচ্ছ তোমরা, এইটাতেই বসেই লোক নাকি স্নান দান করে, যাদের পুকুর ওরা আসে। আর এই উপরের জায়গাটা না ভীষণ মানে কি বলো তো, উঁচু নিচু জায়গা, এটা দিয়ে না মানে ভালো করে নামতে হয় দেখে, এরকমটা ঠিক নয় যে সুন্দর একটা ঘাট আছে নেমে গেলাম। এই যে দেখো, ও তো জল পেয়ে পাগল হয়ে গেছে, ও এখানে পড়ে টরে কী একাকার অবস্থা ওর। তাই আমি ভাবলাম ঠিক আছে, তুই একটু লাফালাফি করে নে, আমি একটু সবার সাথে শেয়ার করে দিই। ওকে দেখো, ও বুঝেছে আমি ভিডিও করতে পারছি, যে বুঝতে পারছি না ওকে বুঝতে পারলো না কি। আর এই যে দেখো মাম্মাকে, মাম্মা নাকি ওর সামনে চলে যাবে, ও যে এরকম করে লাফাচ্ছিল মাম্মাও যাবে। ওকে দেখো ভীষণ খুশি, ওকে ধরে রাখাই যাচ্ছিল না। কাকিমণি ওকে কোলে নিয়ে বসেছিল, না ও নিজেও যাবে। তো শুনু তো ছোট, ও কী করে মাম্মাকে নামাবে। তাও মাম্মা তো ভীষণ লাফাচ্ছিল নামার জন্য নিচে। এই যে দেখো, ও তো ডান্স করে ফেলছে জলের মধ্যে ভীষণ খুশিও। আর কি বলতো, সবার তো গরম লাগে না, তার জন্যে ও তারপরেও বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, স্নান করে নিল আবার বাথরুমে গিয়ে। এই যে দেখো,
কি উঁচু নিচু জায়গা, মাম্মা পুরো পা দিয়ে দিয়েছে, ও নাকি নিচে চলে যাবে। এই যে দেখো কি করছে। তারপর কাকিমণিকে টেনে নিয়ে নিল। তো সোনুকে বললাম ওর ঠান্ডা লেগে যাবে না, ও নাকি উঠবে না, ও আরও অনেকক্ষণ লাফাবে। তারপর দেখো সোনুর মা আসলো লাঠি নিয়ে, দেখতে পেলে কিনা বুঝতে পারলাম না। সোনুর মা লাঠি নিয়ে আসলো, ওকে বলছিল ওঠার জন্য। আর আমার মাম্মাকে দেখো, সোনুকে দেখো লাফালাফি সবগুলো বন্ধ হয়ে গেছে। সোনুর মা বলছিল উঠে আয় তাড়াতাড়ি করে, কিন্তু ও শুনছে না। আর এই যে পুকুরটা দেখো, এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, ঘাট আছে। তারপরে সোনু উঠে চলে আসলো। আর মাম্মা বলছিল সোনুর মাকে যে সোনু যে ওখানে, মাম্মা তো কথা বলতে পারে না, যে ও যে ওখানে নেমেছিল ও নাকি যাবে, সোনুও নাকি ওখানে যাবে, আর মাম্মা নাকি ওখানে যাবে। এই যে দেখো সোনু নেমেছে যে, ও বলছে ও নাকি পারবে, তার জন্য ওকে আবার বকা দিল ওর মা। তারপর ওর মা নিজেই নামলো, বলছে যে ঠিক আছে আমাকে দাও, আমি একটু ওকে জলটা ধরিয়ে আনছি। আর পুকুরের এই অবস্থাটা দেখো, এটা দিয়ে কি ভালোভাবে নামা যায় বলো? এখানে তো পরে টরে গিয়ে জলে চলে যাবে সবাই এমনিতেই। তো আস্তে আস্তে করে নামলো। আর মাম্মাকে দেখো, মাম্মা তো ভীষণ খুশি জল দেখে। ওকে হাত দিয়ে ধরবে না পা দিয়ে ধরবে না নিচে নেমে যাবে বুঝতেই পারছে না। আমি কোন দিক থেকে ক্যামেরাটা ধরবো আমিও বুঝতে পারছিলাম না, ওদের পেছনটা দেখা যাচ্ছিল। তারপরে আমি একটু সাইডে গেলাম, সাইড থেকে ওদেরকে ক্যাপচার করছিলাম। এই যে দেখো মাম্মা জলে নামার জন্য কি করছে, ও ভীষণ খুশি হয়েছিল এগুলো দেখে। এই যে দেখো নিচে নেমেই গেল, তারপর আবার উঠে গেল। দেখেছো কত খুশি ও। তারপরে সন্ধেও হয়ে আসছিল, আমরা ভাবলাম না বাড়িতেও যেতে হবে, মাও নেই বাড়িতে, এসে আবার সন্ধ্যাবাতি দিতে হবে। বাবু ছিল একা শুধু বাড়িতে, আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ওদিকে। তো ভাবলাম না চলে যাই। তো আমি আর ভিডিওটা আর বড় করিনি, তোমরা এই পর্যন্তই। সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও, আর বাড়াইনি ভিডিওটাকে। রাত্রে আমরা যে ডিনার করলাম বা রান্না করলাম, মাম্মাকে খাওয়ালাম, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এমনিতেই ভিডিওটা বড় হয়ে গিয়েছিল। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।